ए मेरे वतन के लोगों, ज़रा आँखें में भर लो पानी। जो शहीद हुए हैं उनकी ज़रा याद करो कुर्बानी। ए मेरे वतन के लोगों, ज़रा आँखें में भर लो पानी। जो शहीद हुए हैं उनकी ज़रा याद करो कुर्बानी। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবাই কেমন আছো? আশা করি যে যেখান থেকে দেখছো সবাই সুস্থ আছো, ভালো আছো। তোমাদের ভালোবাসে আমরাও ভালো আছি। আমি ত্রিপুরা থেকে তোমাদের শোনাই আবারও একটি নতুন ব্লগ ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হয়ে গেল। তো সাত সকালে দেখো একটু লাল চা আর কেক নিয়ে বসেছি। তো এদিকে বড় নিয়ে আসলো 4টা কেক। তো কেকগুলো এভাবে করে দেখাচ্ছিলাম কারণ বার্গারের মতো দেখা যাচ্ছিলো। এগুলো একদম লেগে গেছে একটার সাথে একটা। তো ওইগুলো কৌটোতে রেখে দেবো আর একটা খেয়ে নেব। আর শোনার জন্য দুধ বিস্কিট নিয়ে নিলাম। তো এটা হলো স্বাধীনতা দিবসের দিনের ব্লগ। তো আমরা কেউ যাইনি এদিকে কাছে, মানে কোথাও স্কুল নেই, আছে অনেকটা দূরে। তো ওইখানে গেলে অনেকটা সময় লাগবে, তো সেই জন্য কোথাও যাইনি। তো আমরা বাড়িতেই কাটিয়েছি। তো স্বাধীনতা 1947 সালে দেশ স্বাধীন হয়েছে, কিন্তু এই যুগে এখন পর্যন্ত এসে 2025-এ কিন্তু এখন অবধি মেয়েরা, নারীরা ঠিকভাবে স্বাধীন হয়নি। এখনও কোনো জায়গায় বের হলে না মানে মেয়েদের সুরক্ষিত নয়। তো সেই জন্য কি আর বলবো, স্বাধীন তো সেই যুগে হয়েছে কিন্তু এখন অবধি মেয়েরা স্বাধীন নয়। তো যাই হোক, সবাইকে স্বাধীনতা দিবসের আন্তরিক শুভেচ্ছা, অভিনন্দন। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো। তো যাই হোক, এদিকে আমি সকালবেলা বাসি কাজটা সেরে ভাত করছি হাঁড়িতে। ঠান্ডা ভাত ছিল, তো সেই জন্য ঠান্ডা ভাত খাবো আমি। আর এদিকে দেখো অনেক দিন হয়েছে চুলে আমার প্যাক লাগানো হয় না, তো একটু রেডি করে নিচ্ছি। জবা পাতা, নিম পাতা, আদা, পেঁয়াজ আর দিয়েছি যেটা সব থেকে উপকারী ভৃঙ্গরাজ, যেটা কেশরাজ। তো ওইটা একসাথে দিয়ে একটু জল দিয়ে পেস্ট করে নিয়েছি। এখন সাথে দেবো 1 পিস লেবুর রস। তো সব কটা একসাথে দিয়ে চুলে লাগিয়ে নেব। তবে জলের পরিমাণটা আজকে একটু বেশি হয়ে গেছে। মাথায় লাগানোর পর না আমার চারদিক দিয়ে জল পড়তে থাকলো। বেশ আমি কিন্তু 4 দিন মনে হয় লাগিয়েছি। তো বেশ অনেকটা চুলের উপকার পেয়েছি, প্রচুর পরিমাণে চুল পড়তো। তো চুল পড়াটা বন্ধ হয়নি, কমেছে। আর অনেকটাই নতুন চুল গজাচ্ছে। আর মেয়ে দেখো এদিকে কি করছে সন্ধ্যার সময়। এটা মেয়ে পাউডার ফেলে না সারা মুখে মেখেছে, আর আমার মুখেও দেখো মেখে একদম সাদা করে নিয়েছে। আমি বিড়ি বাঁধতে বসেছিলাম, এদিকে পুরো মুখ সাদা করে নিয়েছে। তো আমার মোবাইলের সামনের ক্যামেরাটা তো ভালো না, সেজন্য বোঝা যাচ্ছিল না। তো আজকের রান্নায় ছিল একদম মাছের মাথা দিয়ে, তারপর করেছি মাছের মাথা দিয়ে না, মাছের চাক দিয়ে করেছি, ঝিঙ্গা দিয়ে। ফাঙ্গাস মাছ ভেজে নিয়েছি, মাথাটা পাচ্ছি, ঝিঙ্গাও কাটা হয়ে গেছে। তো ওই ঝিঙে দিয়ে এখন রান্না করব, মাছ দিয়ে। তোমাদের সাথে শেয়ার করতে ভুলে গেছি। আর বেশিরভাগটা এখন ভিডিও করা হয় না, কারণ মোবাইলের সমস্যা বলেছিলাম তোমাদের সাথে, সেই জন্য না এখন বেশিরভাগ আমি ভিডিও করি না। ছোট ছোট ভিডিও করে তোমাদের সাথে শেয়ার করছি। আশা করি তোমরা যারা এ পর্যন্ত আছো অবশ্যই লাইক দিয়ে দিয়েছো, না হলে ভুলে গিয়ে থাকলে অবশ্যই একটা লাইক দিয়ে দাও। তোমাদের একটা লাইক কিন্তু আমার ভিডিওটা একদম শেয়ারের কাজ করে, আরেকজনের কাছে পৌঁছাতে সাহায্য করে। আর যারা নতুন বন্ধু আসছে অবশ্যই 24 ঘন্টা থাকবে, আমি তোমাদের পরিবারে যাব 24 ঘন্টা পর। তো আশা করি যদি নতুন বন্ধুদের ভালো লাগে ভিডিওটা, তো অবশ্যই পাশে থাকবে। আর এদিকে দেখো ইলিশ শুটকির বড়া বানাবো। তো আজকে কি করলাম, মিক্সিতে পেস্ট করেছি লঙ্কা, রসুন, পেঁয়াজ করে, তারপর একটু কড়াইতে না একটু ভেজে নিয়েছি। মানে মিক্সিতে করলে তো জল জল হয়, তো জলটাকে একটু টানিয়ে নিয়েছি। নিয়ে দেখো চাল কুমড়ো পাতাটা লবণ দিয়ে মাখিয়ে তো বিছিয়ে
একটু একটু লঙ্কা বাটা দিয়ে দিলাম, দিয়ে এক পিস শুটকি দিয়েছি, দিয়ে তারপর উপর দিয়ে আবার লঙ্কা দিয়ে এখন পাতাটাকে ভালো করে মুড়ে দেব, দিয়ে তেল দিয়ে স্টিম কমিয়ে কমিয়ে ভাজি করে নেব। খেতে কিন্তু বেশ দারুণ লেগেছিলো। অন্যদিনও করি কিন্তু অন্যদিন থেকে আজকেটা আমার ভালো লেগেছে, কারণ ওই যে কড়াইতে আগে লঙ্কা মানে পেঁয়াজের পেস্টটা যে ভেজে নিয়েছি না, হয়তো সেই জন্য মানে খেতে বেশ ভালো লেগেছিলো। তো ভাবছি আবার করব, আর কয়টা ঝাল কুমড়ো পাতা আছে আরেকদিন করব। মানে ঝালের পরিমাণটাও কম লেগেছে আগে মরিচটাকে ভাজি করে নেওয়াতে। তো তোমরা কীভাবে খাও চাল কুমড়ো পাতা দিয়ে ইলিশ শুটকির বড়া, তোমরা অবশ্যই জানাবে কমেন্ট করে, কারণ অনেক দিদিভাইরা মাসিমারা কিন্তু খুব সুন্দর রান্না জানে। তো আমি যেভাবে জানি দেখেছি মা করতে, সেভাবেই আমি করি। তো দেখো চাল কুমড়ো পাতাটা কিন্তু ভীষণ পাতলা, তো একদম স্টিম কমিয়ে করাতে ভালো হয়েছে, একদম ভেঙে যায়নি। তো তোমাদের কেমন লাগলো আমার আজকের ভিডিওটা তোমরা অবশ্যই জানাবে। আশা করেছি একটু হলেও তোমাদের ভালো লাগাতে পেরেছি আমি। তো যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করে দিও। আজকের মতো টাটা।